ভগবদ্গীতা 18টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে ভগবান কোনো জ্ঞান দেননি, গীতার পটভূমি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আত্মতত্ত্ব জ্ঞান। তৃতীয় অধ্যায় কর্মযোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ দিয়েছে। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস, জ্ঞান গ্রহণ করার পরে এই জগতের প্রতি বৈরাগ্য আসবে। ষষ্ঠ অধ্যায় টোটাল 47টা শ্লোক আছে, মনকে কিভাবে সংযত করব। ভগবদ্গীতার ভিতরে দুটো শত্রুর পরিচয় দিয়েছেন ভগবান। আমাদের জীবনের অনেক শত্রু হতে পারে, এরা কেউ শত্রু না। মূল শত্রু হচ্ছে দুটো, একটা হচ্ছে কাম, সেক্স লাইফ, এটা বড় শত্রু। যাদের ভিতরে কামের বাসনা প্রচুর রয়েছে, সে শত্রুকে নিয়ে সঙ্গে ঘুরছে। এবং প্রধান শত্রু, মুখ্য শত্রু এবং চির অতৃপ্ত বলে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় শত্রু হচ্ছে মন। সবাই মনের দ্বারা চলে। আমার মন বলছে তোমাকে না দেখলে আমার মন ভালো থাকে না। মন হচ্ছে শত্রু। আর ষষ্ঠ অধ্যায়ে 47টা শ্লোকে দিয়ে ভগবান বুঝিয়েছেন মন জয় করার পন্থা। সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ, ভক্তি একটা বিজ্ঞান। ভক্তি কোনো ভাবাবেগ নয়, যে ভগবানকে দেখলাম একটু কেঁদে ফেললাম হাউ হাউ করে, ওটা ভক্তি নয়। যেরকম আমরা লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ছি, ভক্তিটাও সেরকম পড়ে ডিগ্রি লাভ করে ভক্তি করতে হবে। তাই বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, ভক্তি যে করছি কি পাবো ভগবানের থেকে। ভগবান অষ্টম অধ্যায়ে বলেছেন তুমি এখন পাবে না, পাবে কবে? মৃত্যুর পরে আমার কাছে চলে আসবে। কিন্তু নবম অধ্যায়ে বুঝিয়েছে ভক্তি করতে করতে কি করে পাবেন। কিন্তু এই অধ্যায়ের নাম হচ্ছে রাজগোহ্য যোগ। এই অধ্যায়টা পড়লেই, এর আগের শ্লোকে বলা হয়েছে যে রাজবিদ্যা রাজগোহ্যম, সমস্ত বিদ্যার রাজা। কলেজ ইউনিভার্সিটি যত বিদ্যা আছে এই নবম অধ্যায়, সমস্ত বিদ্যার রাজা। এবং এই বিদ্যা যে লাভ করবেন জীবনে প্রচুর সুখ পাবেন। সুসুখম কর্তুম অব্যয়ম। আমরাও পরিবারে সুখ পাই, কখনো সুখ আসে, সুখ মিলিয়ে যায়। বিয়ে করার আগে খুব সুখ দুজনের ভিতরে, কিন্তু বিয়ে করার পরে দুঃখ, ঝগড়া বাঁধবেই। তো সেরকম সব জায়গায় মনে হচ্ছে সুখ আসে, সুখ মিলিয়ে যায়। তো কিন্তু এই নবম অধ্যায় পড়লে লাভ হবে শাশ্বত সুখ। সুসুখম অব্যয়ম, অব্যয় সুখ লাভ করো। আর কি? প্রত্যক্ষ উপলব্ধি করতে পারবে। কিন্তু আজকের শ্লোকে, এই 3 নম্বর শ্লোকে বলছেন এই জ্ঞান লাভ করতে পারবে যদি শ্রদ্ধা থাকে। সবাই লাভ করতে পারবে না, কেন? রাজগুহ্য যোগ, গোপনীয় যোগ। যদিও আমরা গীতা বিতরণের সময় এই নবম অধ্যায়টা ছেড়ে নিই নাকি না, লোককে দিই, কিন্তু লোক পড়েও বুঝতে পারবে না। কেন? গোপনীয়। কি গোপনীয়তা আছে?